আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিয়াদ থেকে যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, এখন বর্তমানে আমরা জানি যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যেই যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের কারণে রিয়াদ থেকেও কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়ে যাইতেছে। গত 8 তারিখে অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, ভাই 8 তারিখে রিয়াদ থেকে ঢাকা সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স 8 তারিখে ফ্লাইট বাতিল হয়েছে, এখন কোথায় যাব? তো আপনারা যদি রিয়াদ থেকে যদি আপনাদের সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা সৌদি এয়ারলাইন্স হলে সৌদি এয়ারলাইন্সের মেন অফিসে যাবেন, বা আপনি যে এজেন্সির মাধ্যমে টিকিট কাটছেন সেই এজেন্সির সাথে কথা বলবেন। তো সবচাইতে ভালো হয় যে আপনি সৌদি এয়ারলাইন্সের মেন অফিসে যেতে পারলে আপনার জন্য ভালো হবে, কারণ সেখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনার এই ফ্লাইটটি বাতিল কেন হয়েছে সেটা দেখে আপনাকে রিশিডিউল দিবে। আর দাম্মাম প্রবাসীদের জন্য, যারা দাম্মামে আসবেন বা দাম্মাম থেকে যাবেন, তাদের জন্য আমি গতকালকের যে ভিডিওটা, সেই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন, 10 তারিখের ভিডিও। তো আপনারা সেই ভিডিও থেকে দাম্মামের ফ্লাইট বাতিল হলে করণীয় কী, কোথায় যাবেন, কিভাবে সেই ফ্লাইটগুলো রিশিডিউল নেবেন, সেই বিস্তারিত আমি ওই ভিডিওতে জানিয়েছিলাম। তো রিয়াদ থেকে বা জেদ্দা থেকে যদি আপনার ফ্লাইট মিস্টেক হয় বা বাতিল হয়ে যায় যুদ্ধের কারণে, যদিও রিয়াদ এবং জেদ্দা থেকে ফ্লাইট বাতিল হয় না তেমন একটা, মাঝে মধ্যে হয়, একান্ত মানে না হলে বাতিল করে না। তো তারপরে যদি বাতিল হয় তাহলে আপনারা বাংলাদেশ এয়ারলাইন্সের হলে আপনারা বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যাবেন, অথবা এই সৌদি এয়ারলাইন্স যদি হয় তাহলে সৌদি এয়ারলাইন্সের মেন অফিসে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে গেলে আপনি অগ্রাধিকার পাবেন। আর যদি এজেন্সির মাধ্যমে টিকিট রিশিডিউল করাতে যান তাহলে সেক্ষেত্রে আপনার টিকিটটা প্রথমে ক্যান্সেল করতে হবে, তারপরে রিফান্ড করাতে হবে, আপনার টাকাগুলো আর ফেরত আনতে হবে, তারপরে নতুন করে নতুন রুটে নতুন তারিখে আপনি ফ্লাইটের জন্য টিকিট কাটতে হবে। তো সেখানে আপনার ব্যয়বহুল খরচ। আপনি যদি বাতিল টিকিটটা যুদ্ধের কারণে আপনার টিকিটটা বাতিল হয়েছে কি না সেই বিষয়টা তারা খতিয়ে দেখবে। তারা যদি দেখে যে 8 তারিখে ফ্লাইটগুলা এই বিমানের বা এত নাম্বার বিমানের ফ্লাইটটা বাতিল করা হয়েছে যুদ্ধের কারণে, তাহলে সেখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, আপনাকে আবার নতুন শিডিউল দেওয়া হবে। তো আর যদি বাংলাদেশ থেকে রিয়াদে আসার পথে বা জেদ্দা আসার পথে যদি আপনাদের বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনারা ঢাকা মতিঝিল বাংলাদেশ এয়ারলাইন্সের এই হেড অফিসে যাবেন, সেখানেও আপনি অগ্রাধিকার পাবেন। সেম একই কাজ আপনারা যারা দাম্মামের প্রবাসী বা দাম্মামের যাত্রী, কিংবা দাম্মাম থেকে যাবেন বা আসবেন দাম্মামে, তারাও কিন্তু একই কাজ করবেন, ঠিক আছে? মেন হেড অফিসে গিয়ে আপনারা যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন, আপনি বিনা টাকায় আপনি নতুন ফ্লাইট, নতুন তারিখ, নতুন টিকিট পাবেন। আর যদি এজেন্সির মাধ্যমে এটাকে রিশিডিউল করাতে চান বা রিকনফার্ম করাতে চান, তাহলে সেখানে আপনার ফ্লাইটটা ক্যান্সেল করতে হবে বা টিকিটটা ক্যান্সেল করতে হবে, আবার টাকাগুলা ফেরত আনতে হবে। সেটার জন্য একটা সময়ের ব্যাপার। আবার আপনি নতুন করে টিকিট কাটতে হবে, সেই সময় আপনি কত টাকা দিয়ে টিকিট কাটবেন, কম বেশি হয়ে যাবে, একটা ব্যয়বহুল খরচ হয়ে যাব, ঠিক আছে? কারণ আপনি যদি পূর্বে সাপোজ 50,000 টাকা দিয়ে টিকিট কেটে থাকেন, সেই টিকিটটা ক্যান্সেল করে এখন এজেন্সির মাধ্যমে নতুন টিকিট কাটলে আপনি সেখানে টিকিটগুলো আপনি কিনতে হবে আরও বেশি টাকা দিয়া, কারণ এর নিচে আপনি টিকিট পাবেন না, আগের দামে টিকিট পাবেন না। তো তার চাইতে ভালো হবে আপনি যদি মেন হেড অফিসে যান, তারা আপনাকে নতুন শিডিউল দিয়ে দিবে, নতুন তারিখ ঘোষণা করে দিবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।